ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং তোমরা ভিডিওটি দেখে তোমরা নিজেরা ছবিটি প্র্যাকটিস করবে। খুব শীঘ্রই রথ আসছে, তো আমি রথের ওপরে একটা খুব ছোটদের জন্য যারা ফিগার ড্রয়িং সবে সবে শিখছো, সামনের ফিগার, তো তাদের উদ্দেশ্যে আমি এটা করছি অয়েল প্যাস্টেল দিয়ে। তো আমি তোমাদের ভিডিওটি যাতে অনেক দীর্ঘায়িত না হয় তার জন্য আমি হালকা করে একটা রাফ ড্রয়িং করে রাখছি এবং তোমাদের যাতে ভিডিওটি দেখতে সুবিধা হয় তার জন্য আমি এই একটা আউটলাইন দিচ্ছি। তবে তোমাদের কাছে আমি একটাই কথা বলবো, এই আউটলাইন কিন্তু কোনো ড্রয়িংয়ের মধ্যে তোমরা দেবে না। আউটলাইনটা কিন্তু সম্পূর্ণ ভুল আমার মত অনুযায়ী। কারণ কি, যখন আমরা রিয়েলিস্টিক ড্রয়িং করি তখন কিন্তু আমাদের শরীরের চারিদিকে কোনো কালো বর্ডার থাকে না। এইটা শুধুমাত্র করছি তোমাদের যাতে ড্রয়িংটা দেখতে সুবিধা হয়, ঠিক তার জন্য। কারণ কি, অনেকেই আমাকে বলেছিলে, কারণ কি আমি ভিডিও আগে বানাতাম শুধুমাত্র পেন্সিল দিয়ে, তো তাতে দেখতাম একটু ড্রয়িংটা বুঝতে তোমাদের অসুবিধা হতো। তার জন্য তোমাদের জন্য এই আমি পেনটা ইউজ করছি, ব্ল্যাক একটা পেন। দেখো, আমি লাইনটা খুব স্ট্রেট না টেনে হালকা কোথাও কোথাও একটু কার্ভ করছি। এইটা যদি তোমরা না পারো তোমরা ওখান থেকে স্ট্রেট লাইনও টানতে পারো, তবে এইটা আস্তে আস্তে চেষ্টা করলে তোমাদের কিন্তু আগামী দিনে ড্রয়িং অনেক সুন্দর হবে। আর কিছুদিন পরেই রথটা একটা বাচ্চাদের মধ্যে এবং সমস্ত রকম বয়সের মধ্যেই একটা আলাদা আনন্দের একটা উৎসব। তো বাচ্চাদের মধ্যে যেটা থাকে কি, একটা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে কি একটা ছোট রথ নিয়ে বিকালের দিকে বা দুপুরের দিকে সেই রথটিকে সাজিয়ে নিয়ে একটা রাস্তায় বেরোনোর একটা প্রচলন রয়েছে। তো সেটাকে মাথায় রেখেই আমি এই ড্রয়িংটা করছি। তোমাদের সেই আমি দেখি এরকম রাস্তার মধ্যে বাচ্চারা অনেক সময় রথ নিয়ে বেরোয় রথের দিনে, এবং তার সাথে তাদের কিছু বাবা মাও থাকে। তো আমি এখানে জাস্ট দুটো ফিগার দিয়ে দেখিয়েছি তোমাদের একটু সুবিধার জন্য। আমি ইচ্ছা আছে আমার আর একটা রথের ওপরে আর একটা বেশ কিছু বেশি মানুষ দিয়ে একটা ড্রয়িং করার। তো যারা নতুন ফিগার ড্রয়িং তাদের একটু অসুবিধা হয়, সবে সবে ফিগার ড্রয়িংটা তোমরা করছো, সামনের ফিগার সবে সবে শিখছো, ঠিক তাদের জন্যই এটা আমি বানাচ্ছি। তোমরা যে কোনো ভাবেই এটা করবে। ড্রয়িং যত লাইট করে করবে তত কিন্তু তোমাদের হাতের স্কিলটা কিন্তু বাড়বে, সেটা কিন্তু মাথায় রাখবে। কখনোই এই যে ড্রয়িং পেন্সিলটা খুব চেপে করবে না, এটা আমি আমার ক্লাসেও ছাত্রদের বারবার করে বলি, এবং তোমরা এটা আমায় প্র্যাকটিস করে আমায় অবশ্যই দেখাবে ক্লাসে, তোমাদের সবার জন্যই আমি বলছি। তো পেন্সিলটা আমাদের যত লাইট করে আমরা ইউজ করতে পারবো তত কিন্তু আমাদের জন্য ভালো।
এটা হাতের মধ্যে একটা ঘন্টা থাকে, যেটা খুব আনন্দের সাথে সবাই বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যায়। অনেক মানুষ থাকে এর সাথে। তো আমি এটা জাস্ট দুটো মানুষ দিয়ে করছি। আমার ইচ্ছা আছে, দেখি আর একটা রথের উপরে আর একটা ড্রয়িং আমি করব খুব শীঘ্রই। তাতে আরও কিছু মানুষ থাকবে। গ্রামের একটি পথ দিয়ে দুটি ছেলে, দুই বন্ধু বা দুই ভাই, যাই বলো না কেন, তারা রথ নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে এবং একটি আনন্দের উৎসব। তার সাথে কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু গ্রামের যে ধরনের ঘরবাড়ি আমরা দেখতে পাই, সেইগুলো আমি করলাম। এখানে একটা গাছ আর দূরের কিছু বুশেস তোমরা একটু করে দেবে। আর গ্রাম থেকেও অনেক সময় কিছুটা শহর দেখতে পাওয়া যায় বা কিছু বড় বিল্ডিং দেখা যায়। আমি তাও দু একটা এখানে দেখিয়ে দিলাম। তো ড্রয়িংটা আমার কমপ্লিট। তোমরা খুব সুন্দরভাবে ড্রয়িংটা দেখে নাও এবং দেখে খুব সুন্দরভাবে এটা প্র্যাকটিস করবে। চলো এবার তোমাদের আমি কালারটা করে দেখাচ্ছি। দেখো কিভাবে কালারটা করতে হবে। তো আমি প্রথমেই আমার হাতে স্কাই ব্লু রেখেছি, যেটা স্লিপিং লাইন করে আমি উপর থেকে দিচ্ছি। তো এই রথযাত্রা যে আমাদের যে রিচুয়াল বা যে রথ পুজো অনেকে বলে, সেটা সাধারণত বর্ষাকাল। মেঘে আমরা কিন্তু আকাশের মধ্যে মেঘও করতে পারি, বা অনেক সময় ইয়েলোটা যে ইউজ করি সেইটা কিন্তু আমি এখানে ইউজ করব না। দুপুরের দিকে বাচ্চারা বেরোলেও আকাশে অনেক সময় একটু মেঘলা থাকে বা হালকা ইয়েলো থাকে, একদম থাকে না বলছি না। বর্ষাকাল তো, বর্ষাকালে অনেক রকম ওয়েদার হয়, এই বৃষ্টি এই রোদ এরকম আমাদের অনেক সময় দেখতে পাই। তো সেরকম গাছ যেরকম করি, দেখো গাছের কালারটা অনেকেরই অনেকভাবে করে, সেটা তাদের মতো করে। তো আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো, এটাও কিন্তু গাছটা খুব সুন্দর দেখতে হবে। এখানে প্রথমে আমি ডিপ গ্রিন কালারটা ইউজ করলাম। আচ্ছা, আমি দুটোতেই ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা দুটি লেয়ার রয়েছে। গাছটার দুটো স্টেপ যেহেতু আমি দেখিয়েছি, তো সেক্ষেত্রে আমি এটা ডিপ গ্রিন দিলাম এবং তার সাথে আমি লাইট গ্রিন ইউজ করছি। ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, এই পদ্ধতিতেই আমরা সাধারণত গাছগুলো করে থাকি। তবে গাছের যে শুধুমাত্র এই দুটোই কালার হয় এমনটা নয়, আরও বিভিন্ন কালার হয়। সেটাও আমি তোমাদের আগামী কোনো ড্রয়িংয়ে আমি দেখাবো। বিভিন্ন রকমের গাছ, তবে গাছ হচ্ছে ছবির মধ্যে একটা আলাদা একটা সৌন্দর্য এনে দেয়। এই সৌন্দর্যটা আনার জন্য তোমাদের গাছটা ভালো করে শিখতে হবে। তো এই হচ্ছে গাছটা আমার কালার হয়ে গেছে। তো তার সাথে যদি গাছের পাতা পাতা আমরা করে দিতে পারি কিছু কিছু জায়গায়, যেমন হচ্ছে নিচের দিকটা একটু পুশিয়ান ব্লু, ডার্কনেসটা একটু বেশি থাকে গাছের নিচের দিকে। তো নিচের দিকে এরকম ছোট ছোট একটু পাতা তোমরা দেখাতে পারো, বা ওপর দিকে একটু অল্প। দেখো আমি কিভাবে করছি। তোমরা যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাদের কাছে তোমরা শেখো, তোমরা তাদের মতো করেও তোমরা এটা করতে পারো। এমনটা নয় যে যে তারা যেটা তোমাদের বলেন সেটা ভুল। অবশ্যই তারা খুব অভিজ্ঞ এবং তারা অনেক ভালোবেসে তোমাদের শেখান। তো তাদেরটাও ফলো করবে এবং
এটাও আমি মনে হয় না কোনোভাবে খুব একটা আলাদা বলে, তারাও সম্ভবত তোমাদের এইভাবেই ড্রয়িংটা শেখান। প্রথমত একটা জিনিস, নিচের দিকে ডার্ক আর উপর দিকে লাইট যে কোনো জিনিসের, কারণ কি সূর্যের আলো কিন্তু আমরা উপর দিক থেকেই পাই দিনের বেলা। যদি আমরা ঘরের ভেতরের কোনো ড্রয়িং করি, সেক্ষেত্রে ঘরে যেদিকে আলোটা আছে বা ঘরে অনেক দিক থেকে আমাদের আলো আসতে পারে, তার জন্য শ্যাডোটা অনেক রকমের হতে পারে। কিন্তু গাছের ক্ষেত্রে বা দিনের বেলার ক্ষেত্রে সোর্স অফ লাইট মানে সান, যেখান থেকে আমরা আলো পাচ্ছি, সেটা কিন্তু উপর দিকে বা যখন সানসেটটা হচ্ছে একদম সাইড থেকে হয়তো আমরা পেয়ে থাকি। তো আমি যেহেতু দিনের বেলা একটা ঝকঝকে আকাশ এখানে রয়েছে, তো আমি খুব একটা মেঘলা আকাশ দেখাইনি এখানে, সেহেতু তোমরা একটু এরকম ব্রাইট ছবি করবে এটায়। আচ্ছা, এইবার আমার কাছে স্যাপ গ্রিন রয়েছে। আমি এই পিছনের কিছু ব্রুসেস ছিল যেটা আমি স্যাপ গ্রিন দিয়ে করছি। স্যাপ গ্রিনটা দেখো আস্তে আস্তে উপর দিকটা একটু লাইট করে রাখছি। ভালো করে স্টেপগুলো তোমরা যদি দেখে দেখে করো, ভিডিওটা স্কিপ না করে, তোমরা দেখবে ড্রয়িংটা খুব সুন্দর কিন্তু তোমাদের হবে। আস্তে আস্তে পিছন দিকটা এইভাবে একটু উপর দিকটা লাইট করে রাখবে। যেমন নিচের দিকে একটু ডার্ক দিচ্ছে আর ওপরটা আস্তে করে এরমভাবে ছেড়ে দিচ্ছি, সেটা লক্ষ্য করবে। ঠিক আছে? এবং তার সাথে তোমরা ইয়েলো দিতে পারো বা ইয়েলো গ্রিনও দিতে পারো। আমি এখানে আমার হাতে ইয়েলো গ্রিনটা ছিল আমার হাতের কাছে, তো আমি সেটা দিচ্ছি। ইয়েলো গ্রিন কালারটা ইউজ করছি, যার মধ্যে ইয়েলো আছে এবং গ্রিনও রয়েছে। যাদের 50 সেটের কালারের মধ্যে এই ইয়েলো গ্রিনটা থাকে, যাদের কাছে ইয়েলো গ্রিনটা নেই, তারা ইয়েলো দিতে পারো বা নর্মাল লাইট গ্রিনটা তোমরা ইউজ করতে পারো। তো এখানে দেখো দুটো কালারকে আমরা কিভাবে মেশাচ্ছি। সার্কেল 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 করে দিলে কালারটা কিন্তু খুব সহজেই মিশে যায়। ছোট জায়গার মধ্যেও খুব সুন্দরভাবে দেখবে কালারটা কিন্তু আমাদের মিশে গেল। তো বড় জায়গার কালার আমি আগে করতে বলি। এখানে বড় জায়গা মানে হচ্ছে এখানে ল্যান্ড, রাস্তা। তো বড় জায়গার কালার আগে করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই, বাট আমাদের কিছুটা সুবিধার্থে আমি ছাত্রছাত্রীদেরও বলি বড় জায়গা থেকে আস্তে আস্তে ছোট জায়গার কালারগুলো করলে তোমাদের রং করতে কিছুটা সুবিধা হবে। কারণ কি ছোট জায়গাগুলো খুব সূক্ষ্ম করতে হয়, তো বড় জায়গার কালারগুলো যদি আমরা করে নিই, ছোট জায়গায় খুব সূক্ষ্ম কাজগুলো আমরা ধরে ধরে করতে পারি। তো এখানে যেহেতু একটা ঘর রয়েছে, তার সামনে একটু ইয়েলো আকার ইউজ করলাম, তার কারণ হচ্ছে ঘরের সামনেটা একটু মাটি মাটি একটা এফেক্ট থাকবে, তার জন্য আমি পিছনের ল্যান্ড, এই যে জমিটা রয়েছে, এবার জমিটার কালার দিচ্ছি। এখানে আমি লাইট গ্রিনটা ইউজ করছি। এটা করতে 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 উপর দিকটা দেখো আস্তে আস্তে লাইট রাখছি, কিন্তু এই লাইটটা কিন্তু রাখতে হবে। এটা কিন্তু হাতের প্রেসারের উপর ডিপেন্ড করে। দেখো আমি লাইট গ্রিনটা আমি ইউজ করছি। পিছন দিকে আস্তে 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 একটু আমি সাদা রেখে দিচ্ছি, তার কারণ কি আমি ওখানে একটু ইয়েলো বা ইয়েলো গ্রিন দিয়ে মেশাবো। ভালো করে লক্ষ্য করো, এইখানে যে ডার্কটা রয়েছে লাইট গ্রিনটা কিন্তু এখানে সেই ডার্ক দিইনি, হাতটা ক্রমশ ক্রমশ লাইট করে দিয়েছি, মানে হালকা করে দিলাম। এই জিনিসগুলো তোমরা অনেক সময় ভুল করে ফেলো, তোমরা মনে করো যে সবটাই একই রকম হবে, কিন্তু তা নয়। আর এই যে কালারটা আমি দিচ্ছি,
দেখো আমার হাতে কিন্তু লেমন ইয়েলোটা আমি ইউজ করছি। দূরের কিছুটা জায়গা আমার গ্রিনের সাথে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। ভালো করে দেখো, এই যে গ্রিনের সাথে যে মিশে যাওয়ার যে ব্যাপারটা, এইটা তোমরা যত সুন্দরভাবে করতে পারবে ছবি কিন্তু তত সুন্দর লাগবে তোমাদের। ঠিক আছে, আমার কালারটা খুব ছোট তাই আমার হাতের মধ্যে রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। তো আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু আমি লাইট গ্রিন অ্যান্ড লেমন ইয়েলোটা এখানে ইউজ করেছি। আচ্ছা, এবার গ্রামের মেঠো রাস্তা, মাটির রাস্তা, বা অনেক সময় সেই আমরা এখানে ইয়েলো অকারটা ইউজ করে থাকি। তো আমি এক্ষেত্রে একটা গ্রে কালারটা ইউজ করছি। দেখো, সব জায়গায় যে কালার আমাদের দিতে হবে তেমনটা নয়, আমাদের যেখানে ডার্ক কালার প্রয়োজন সেখানে ডার্ক দেবো, আবার যেখানে লাইট কালার প্রয়োজন সেখানে আমরা লাইটও দেবো। দেখো, কিছু জায়গায় কিন্তু আমি পেপারের যে হোয়াইটটা আছে সেইটা আমি ছেড়ে রাখছি। এইটা কিন্তু রাখতে অনেকের একটু অসুবিধা হয়, তারা ভাবে যে পেপারের সাদাটা আবার কি। তোমাদের উদ্দেশ্যে বলছি, দেখো রাস্তা আমার অলরেডি হয়ে গেছে, তো এখানে হালকা করে একটু আমি দিয়ে দিলাম। পেপারের যে সাদাটা রয়েছে সেটাও কিন্তু আমরা ইউজ করব, মানে এইভাবে আমরা হোয়াইট করে কোথাও কোথাও রেখে দেবো, এবং সাইডে কিছু কিছু জায়গায় একটু ব্রাউনটাও ইউজ করতে পারি। এইভাবে ব্রাউনটা আমার হাতে রয়েছে বলে এই গাছের কালারটাও আমি দিয়ে দিচ্ছি। ব্রাউনের সাথে তোমরা দেখো, ব্রাউন দিয়ে আমরা সাইডে একটু ফাঁকা রেখেছি, সেখানটা ইয়েলো অকার বা গ্রে কালার দিয়ে তোমরা এরম মিক্স করতে পারো, দেখবে অনেক সুন্দর লাগবে। অল্প করে একটু ব্ল্যাক টাচ করতে পারো, বাট ব্ল্যাকটা সবার লাস্ট দিলেই ভালো হয়। আমি করে দিচ্ছি, আমার হাতে রয়েছিল তাই। কিন্তু ব্ল্যাকটা তোমরা, আমি তোমাদের বলবো, কারণ কি শুধু এমন কোনো নিয়ম নেই, আমি জাস্ট বলছি এই কারণে, ব্ল্যাক কালারটা তো সব থেকে ডার্কেস্ট কালার, তো সেটা অনেক সময় ঘেঁটে যায় বা একটু গন্ডগোল হয়ে যাওয়ার একটা স্মাজ হয়ে ছবিটা খারাপ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমি ব্ল্যাকটা স্টুডেন্টদের আমি সবার লাস্টে ইউজ করার কথা বলি। একটু আমি ইয়েলো অকার, একটা হালকা একটু ইয়েলো অকারের একটা এফেক্ট দিলাম। দেখো, আমি খুব ডার্ক করে দিলাম না, খুব আবছা করে কোথাও কোথাও একটু ডার্ক দিলাম, এইখানটা দিয়ে লাইট করে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখানটা একটু অল্প অল্প ব্রাউন, রাস্তার সাইডে একটু ডার্কনেস থাকে অনেক সময়, তো এরকম করে আমি রাস্তাটা করে দিলাম। আচ্ছা, এইখানে এইটা এইটা ও এইটা সম্পূর্ণভাবে এইরকমভাবে দেখো, স্ট্যান্ডিং লাইন এবং এইটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, এইভাবে ইয়েলো আকারটা আমি দেব। উপর দিকে একটু অন্য ইয়েলো, মানে ইয়েলো আকারের থেকে যেটা একটু লাইট, সেই ইয়েলোটা ইউজ করতে পারো, যেটা মিডিয়াম ইয়েলো বা যে ইয়েলোটা তোমাদের আছে দেখবে। আচ্ছা, এখানে আমি একটু শ্যাডো বোঝানোর জন্য অল্প একটু ব্ল্যাক ইউজ করছি, অল্প অল্প করে। এটা কিন্তু আমি খড়ের চালে দিচ্ছি না, আমি কিন্তু দেওয়ালে দিচ্ছি, এটা খেয়াল করবে কিন্তু। ঠিক আছে, দেয়ালে কিন্তু এই কালোটা আমি দিলাম। তারপর উপর থেকে স্ট্যান্ডিং লাইন করে তোমরা এইভাবে গ্রে কালারটা দিয়ে দেবে। ওই জায়গাটা উপরটা ওই ব্ল্যাকটাকে স্মাচ করে, মানে ব্ল্যাকটাকে নিয়ে নিচের দিকে টানলে দেখতে পাবে ব্ল্যাকটা আস্তে করে গ্রের সাথে মিশে গেল এবং উপরটা একটু ডার্ক হয়ে গেল, আর নিচের দিকটা একটু অল্প করে হালকা, যদি লাইট রাখো এখানটা তো কোনো অসুবিধা নেই, এরকম রাখতে পারো। তো এখানে ছোট যাদের গ্লাস মার্কিং পেন্সিল আছে, তারা তোমরা এইভাবে তোমরা পেন্সিল দিয়ে
এরকম করতে পারো, বা নর্মাল ব্ল্যাক কালার দিয়েই ডাইরেক্ট এটা করে দিতে পারো। তবে কালার দিয়ে তোমরা করবে, কোনো অসুবিধা নেই। ব্ল্যাক দিলাম আমি। আমি আবারও বলছি, যদি তোমাদের খুব অসুবিধা হয় ব্ল্যাকের কাজগুলো কিন্তু লাস্টে করবে। এরকম কোনো নিয়ম নেই যে ব্ল্যাকের কাজটা লাস্টেই করতে হবে, এটি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য আমি বলছি। অল্প একটু আমি ব্রাউনের এফেক্টটা একটু দিয়ে রাখছি, একটু ব্রাউন ব্রাউন দিয়ে রাখলাম। আর এখানে নিচের এই পার্টটাকে একটু ডিপ ব্রাউন, একটু গ্রে বা একটু ইয়েলো আকার আমরা এইভাবে কালারটা দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এবারে আমাদের মেন সাবজেক্ট, যেটা রক টানছে দুটি ছেলে। আমি আগে স্কিন কালারটা করে নিচ্ছি। স্কিন কালারটা আমি এক সাইডে, স্কিনের অনেক রকম কালার হয়, তো আমি এখানে একটু অরেঞ্জ ইউজ করছি। এদিক থেকে সানলাইট আসছে, আমি সেইভাবে কাজ করছি। আর যেহেতু এইটা শরীরের খুব কাছে আছে, জামার একটা শ্যাডো হাতের মধ্যে পড়তে পারে, তার জন্য এইটা কিন্তু আমি এই দিকে রাখলাম। দেখো সব দিকটা কোন দিকে আমি অরেঞ্জটা ইউজ করছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এদিক থেকে আলো পড়ছে, আমি সেই ভেবে কিন্তু করছি। আমি অরেঞ্জ কালারটা কোথায় কোথায় দিচ্ছি সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, আর কোন সাইডটা দিচ্ছি না সেটাও ভালো করে তোমরা বুঝে নাও। এরপর আমি ফ্ল্যাশ টিন্ট, যে কালারটা তোমাদের পিচ বলো অনেক সময়, পিচ কালার, তো সেই কালারটাকে আমি দেখাবো। অরেঞ্জ কালারটা আমি এক সাইডে দিলাম, এবং ঠিক তার উল্টো সাইডটা যেখানটা আমি হোয়াইটটা রেখেছি সেখানটা আমি অরেঞ্জ কালারটা দিয়ে এরকম মিক্স করে দিলাম। ছবির মধ্যে একটু গ্লো আসবে, এই অরেঞ্জটা দেওয়ার পর ছবির মধ্যে একটা গ্লো তৈরি হয়। তো ইয়েলো আকারেরও অনেক সময় স্কিন হয়, বা ইয়েলো ডিপ ইয়েলো দিয়েও আমরা অনেক সময় স্কিন কালার করে থাকি। ঠিক আছে, তো অন্যান্য ছবিতে আমি অন্যরকম স্কিনও তোমাদের আমি দেখাবো। এটা হলো এই পার্টটা আমার কমপ্লিট। তো এইবার ছেলেটার জামাটা আমরা কালার স্টার্ট করব। প্রথমে ছেলেটার জামাটা আমি এই উপরের পার্টটা রেড দিচ্ছি। লাল হচ্ছে এমন একটা কালার, খুব ভাইব্রেন্ট কালার, তো লাল কালারটা খুব চকচক করে যেখানেই আমরা ইউজ করি। তবে যে সব জায়গায় লাল কালার ইউজ করলে যে ভালো লাগবে এমনটাও নয়, তো যেখানে আমার দিলে ভালো লাগবে বলে মনে হবে ঠিক সেখানেই দেব। রেড কালারটা দেখো কিরমভাবে দিলাম, রেড কালারটা ভালো করে দেখে নেবে তোমরা, দরকার পড়লে পজ করে দেখে নেবে। তার ঠিক যেখানটা আমি লাইট রেখেছিলাম সেখানটা আমি আস্তে আস্তে পিঙ্ক কালার দিয়ে ওটার সাথে মিক্স করে দিলাম। দেখো কত সুন্দর মিক্স হয়ে গেল। ঠিক আছে, আর আমার হাতে রয়েছে লিফ গ্রিন। তোমাদের লিফ গ্রিন না থাকলে এটা লাইট গ্রিনও ইউজ করতে পারো। এই লাইট গ্রিন করে অল্প একটু এখানটায় ইয়েলো করে দিতে পারো। বিভিন্ন টি শার্ট টাইপের কিছু একটা পড়ে আছে, মাঝখানের কালারটা একটু অন্য। আচ্ছা, নিচে আমি পুশিয়ান ব্লু দিচ্ছি।
পুশিয়ান ব্লুর সাথে দেখো কোথায় আমি পুশিয়ান ব্লুটা দিলাম আর কোথায় আমি স্কাই ব্লুটা ইউজ করছি, একটু ভালো করে লক্ষ্য করবে। ডিপ লাইট করলে তবেই একমাত্র কিন্তু ছবিটি সুন্দর হবে। সব জায়গায় এই ডার্ক লাইটের যে ব্যাপারটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, রথের কালারটা তোমরা ইচ্ছা মতো কালার দিতে পারো। রথ নিজের ইচ্ছা মতো অনেকে সেটিকে সাজায়, ঠিক আছে। এটা রেড দিলাম। আচ্ছা, কিছু কিছু জায়গায় আমি একটু ইয়েলো দিচ্ছি, তোমাদের যেরকম ইচ্ছা রথের কালারটা তোমরা করতে পারো। রথ করছো যে রথের সাথে যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে করতেই হবে এমনটা কোনো ব্যাপার না। জগন্নাথ বলরাম সুভদ্রা করতে গিয়ে অনেক সময় ছবিটা পুরো গন্ডগোল করে ফেলে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি। তো তোমরা যদি মনে করো যে ওইগুলো আমরা করব না, সেটাও হবে। কারণ কি অনেক সময় এত সাজানো থাকে সত্যি সত্যি দূর থেকে কিন্তু ওই জিনিসগুলোকে মানে দেবতা ঠাকুরগুলোকে অনেক সময় আমরা কিন্তু দেখতে পাই না। এটা আমি ভায়োলেট কালার ইউজ করছি। তোমাদের ইচ্ছা মতো এটাকে যে কোনো কালার ইউজ করতে পারো তোমরা। আচ্ছা, এই ছেলেটিকে এবার আমরা অরেঞ্জ কালার দিচ্ছি। অরেঞ্জ কালারটিও খুব ব্রাইট কালার, খুব সুন্দর লাগে, উজ্জ্বল কালার। ওর দেখো অরেঞ্জ কালারটা নিচের দিকে ডার্ক দিলাম, দেখো কোনখানটা আমি কালার দিলাম আর কোনখানটা সাদা রাখলাম। ঠিক তার উল্টো দিকে যেখানটা আমি সাদা রেখেছি সেখানটা ইয়েলো দিয়ে আমি কিন্তু মিক্স করে দিচ্ছি, ঠিক আছে। এবং এর প্যান্টটা আমি একটু ভায়োলেট কালারই দিয়ে দিলাম। ভায়োলেট কালারটা কোনখানটা দিচ্ছি ভালো করে লক্ষ্য করো। ভায়োলেট কালার দিলাম এবং তার সাথে এই সাইডটা একটু আমি পিঙ্ক কালার ইউজ করলাম। তোমরা একটু স্লোলি করবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি অনেক সময় একটু তাড়াতাড়ি করছি, তো সেক্ষেত্রে তোমরা একটু ধরে ধরে করবে, খুব সুন্দর করে করার চেষ্টা করবে। মাথাটা যদি তোমাদের কালার দিয়ে করতে অসুবিধা হয় তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করতে পারো, ঠিক আমি যেভাবে করছি। উপরের দিকটা সম্পূর্ণ মাথাটা কখনো ব্ল্যাক দেবে না, উপরের পার্টটা অল্প একটু ডার্ক ব্রাউন দিয়ে দেবে। কারণ কি খেয়াল করে দেখবে তোমরা চুলের উপর পার্টটা একটু লাইট হয়, তার কারণ কি উপর থেকে আলোটা আমাদের চুলে এসে যখন পড়ে একটু চুল অনেক সময় তো মানে চকচক করে, সেইখানটা অনেক সময় সাদা সাদাও লাগে। ছবি তুলে তোমরা চুলটাকে ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে এই জিনিসটা। আমরা চুলের কালার তো কালোই হয় স্যার, আমাকে অনেক সময় অনেকে বলে হ্যাঁ চুলের কালার তো কালো হয়, কই এর চুলের কি। তখন আমি ফোনে ছবি তুলে আমি তাদের দেখিয়ে দিই যে চুলের কালার তো হ্যাঁ চুলের কালার তো কালোই হয়, কিন্তু লাইটের রিফ্লেকশনের কারণে সেইখানে কিছু কিছু আমাদের কালার আমাদের চেঞ্জ করতে হয়। এখানে দূরে দুটো বিল্ডিং আমি এখানে করেছিলাম, তোমরা যে কোনো কালার একটু লাইট কালার ইউজ করবে, দূরের জিনিস তো একটু লাইট কালার ইউজ করবে। আমি একটু ইয়েলো অকার ইউজ করলাম আর একটা একটু পিঙ্ক ইউজ করে দিলাম। সবসময় জানবে দূরের যে কোনো জিনিস কালার আমরা আস্তে 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 একটু ফেড হতে দেখি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ব্রাউন দিয়ে কিছু ছোট ছোট জানলা দেখা যাচ্ছে এমন আবছা করে কিছু করে দিলাম। এখানে খুব ডিটেলে করার দরকার নেই, এরকম আবছা করে তোমরা করলেই এখানে হবে,
ঠিক আছে, এরকম কিছু কিছু জায়গা আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট। হাতে যে দড়িটা রয়েছে এরকম করে দেবে। তোমাদের ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের জন্য আমি আরও নতুন নতুন খুব সহজভাবে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং তোমরা এইভাবেই ড্রয়িং করতে থাকো। দেখবে একদিন তোমরাও খুব বড় একজন নামকরা আর্টিস্ট হয়ে উঠবে, এবং শুধু আর্টিস্ট না, তার সাথে একটা সুন্দর মানুষ হয়ে উঠবে। ছবি যারা আঁকে, ছবিকে যারা ভালোবাসে তাদের মনটাও খুব ভালো হয়, এবং আমিও চাই তোমরা খুব একজন ভালো মানুষ হয়ে ওঠো বড় হয়ে, এবং এরমভাবে সুন্দর সুন্দর ছবি আঁকতে থাকো। মাঠের কিছু জায়গা ছোট ছোট একটু গ্রাস তোমরা করলেও করতে পারো, অল্প অল্প, বেশি দূরে দেখানোর দরকার নেই। সামনের গ্রাসগুলো একটু বড় বড় হয়, আর পিছনের দিকে যত যাবে তত কিন্তু সেগুলো খুব লাইট হয়ে যায়। তো ধীরে 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 দূরের দিকে আমি দেখেছি সামনে এবং পিছনে সবাই একটু বড় 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 ঘাস করে দিলাম, তা নয়, পিছনেরগুলো খুব লাইট হবে এবং আস্তে 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 পিছনেরগুলো আর দেখা যাবে না। তো সেইটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি এখনও আমার চ্যানেলটি অবশ্যই তাড়াতাড়ি করে নাও, এবং আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি।